তো হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ক্লাস অর্থাৎ রেলওয়ে যে এক্সামের যে স্পেশাল ক্লাসটা চলছে তার ক্লাস নাম্বার 7। তো ক্লাস নাম্বার 7-এ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথ, অর্থাৎ আজকের বিষয়বস্তু হবে ম্যাথ। তো এমন কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সম্পর্কে আজকে আলোচনা করব, সেগুলো সেই টাইপের অঙ্কগুলো অ্যাকচুয়ালি এক্সামে আগের যে প্রিভিয়াস এক্সামগুলো হয়েছে সেখানে এসেছে। তো সেইগুলো নিয়ে আজকে বেশি আলোচনা করব এবং ওই টাইপের কি অঙ্ক আসতে পারে সেরকম কিছু নিয়েও আজকের ভিডিওতে সম্পূর্ণ ধরনের আলোচনা হতে চলেছে। তো অবশ্যই তোমাদের বলবো ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। যারা বিশেষ করে যারা রেলওয়ে এক্সাম দিচ্ছ তাদের জন্য তো খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিও। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো এবং যারা নতুন আছো তাদের বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা যে কোনো ধরনের ভিডিও সময় মতো পেয়ে যেতে পারো। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয়, কোনো অঙ্ক বুঝতে যদি তোমাদের কোনো অসুবিধা হয় বা চ্যানেলের কোনো কিছু তোমাদের প্রবলেম হচ্ছে, দেখতে প্রবলেম হচ্ছে, যে কোনো বিষয় হোক না কেন, বা তোমাদের কোনো অঙ্ক বাড়িতে করতে গিয়ে বেঁধে গেছে, সেই ধরনের অঙ্ক হোক, সেগুলো কমেন্ট বক্সের মাধ্যমে তুমি আমাদের পাঠিয়ে দাও। আমি চেষ্টা করব সেইগুলোকে কোনো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রেজেন্ট করা। তো এই সমস্ত কিছু নেই কিন্তু চ্যানেলের সমস্ত ভিডিও। যারা একদম নতুন এসছো, একদম কম্পিটিটিভ এক্সামের লাইনে নতুন, তাদের বলবো অবশ্যই তোমরা চ্যানেলের দেওয়া আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে একেবারে গোড়া থেকে দেখো, তাহলে কিন্তু অধ্যায় অনুসারে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে। এরপরে তোমরা এই স্পেশাল ক্লাসগুলোকে দেখো, তাহলে কিন্তু তোমাদের যে ধারণাটা সমস্ত কিছু যে প্রস্তুত যায় এটা সম্পূর্ণ হবে। তো অবশ্যই বলবো চ্যানেলটাকে ফলো করো এবং যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা হয়, বোঝাতে অসুবিধা হয়, তো অবশ্যই তোমরা সেগুলো কমেন্ট বক্সের মাধ্যমে জানাও। এবং লাস্টে একটাই রিকোয়েস্ট, তোমাদের যদি এখান চ্যানেল থেকে তোমরা যদি সামান্যতম উপকার পাও, তো অবশ্যই ভিডিওগুলোকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও সবার কাছে, যাতে সবার কাছে তা পৌঁছাতে পারে। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর যে রেলওয়ে এক্সাম চলছে, অ্যাকচুয়ালি রেলওয়ে এক্সাম সম্পর্কে আমরা যে জিনিসগুলোকে করাবো সেটা হচ্ছে ম্যাথকে কভারেজ করব, জিআই কে কভারেজ করব, জিএস অর্থাৎ জেনারেল সায়েন্স কে কভারেজ করব, আর কিছু জিকে প্রশ্নকে কভারেজ করব। এই টোটাল নিয়ে কভারেজ। তো এখনো পর্যন্ত 6টা ক্লাস আমি তোমাদের দিয়েছি, কিছু দুটো ক্লাস হয়তো জিআই দিয়েছি, বাকি ক্লাসগুলো ম্যাথের দিয়েছি। ম্যাথ খুবই ভাইটাল একটা জিনিস, এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা নাম্বার থাকে। তো অনেকেরই কিন্তু এই ম্যাথেই দুর্বল, সেই দুর্বল জায়গাগুলোকে ধরে ধরে করানো, সেইগুলোকে কভারেজ করা, এটা কিন্তু হিউজ পরিমাণে ক্লাস হতে চলেছে। তো অবশ্যই ম্যাথের ক্লাস বেশি থাকবে, কিছু জিআই ক্লাস থাকবে, কিছু থাকবে। সামনেই কিন্তু এনটিপিসি এক্সাম রয়েছে, যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু খুব ভাইটাল জিনিসগুলো কিভাবে করতে হবে। তো আজকের যে বিষয়বস্তু অঙ্কের একটা অধ্যায় অনুসারে চলবো। পার্টিকুলারলি আজকে দুটো অধ্যায়কে আমি কভারেজ করবো, একটা হচ্ছে রেশিও আর একটা হচ্ছে পার্সেন্টেজ। তো রেশিও আর পার্সেন্টেজ এমন একটা ভাইটাল জিনিস, সেটাকে আজকে টোটাল ভিডিওর মাধ্যমে আমি কভারেজ করার চেষ্টা করছি, অর্থাৎ কি ধরনের অঙ্ক আসতে পারে। তো যদি এক ভিডিওতে না হয় নেক্সট ভিডিওতেও থাকবে, তোমরা অবশ্যই দেখো কিন্তু প্রত্যেকটা ভিডিও। তো শুরু করছি আজকের ভিডিও। তো দেখতে থাকো যে কি ধরনের অঙ্ক প্রিভিয়াস ইয়ার এক্সামে এসছে। তো আজকের ক্লাসের প্রথম অঙ্ক, তো একটা পার্সেন্টেজের অঙ্ক রয়েছে আজকের ক্লাসে, যে কোনো পরীক্ষায় 52% পরীক্ষার্থী ইংরাজিতে এবং 42% পরীক্ষার্থী গণিতে ফেল করে। যদি উভয় বিষয় 17% ফেল করে থাকে, তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয় পাস করেছে। এই যে টাইপের অঙ্কটা, এই টাইপের অঙ্ক যেমন এনটিপিসি তে তোমাদের দিয়েছিল আগে, তেমনি গ্রুপ ডিতেও দিয়েছিল। দুটো এক্সামেই কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু এসছে। তো একটা মোস্ট ভাইটাল একটা টাইপ এই টাইপের অঙ্কটা। তো এখানে কতগুলো পার্ট হতে পারে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে দেখাবো। তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস দেখো, খেয়াল করো যে অঙ্কটাকে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দিতে পারে। দেখো প্রথম কথা হচ্ছে, এখানে দেখো যেটা বলেছে 52% পরীক্ষার্থী ইংরাজিতে ফেল করে। তাহলে আমাদের মেন দুটো বিষয়ের উপর এখানে ক্যালকুলেশন করা হচ্ছে, একটা হচ্ছে ইংরাজিতে আর একটা হচ্ছে গণিতে অর্থাৎ ম্যাথামেটিক্সে। ইংরাজিতে
ফেল করে হচ্ছে 52%, আর গণিতে ফেল করে হচ্ছে 42%। দুটোই কিন্তু ফেল বলেছে। এবার বলেছে যদি উভয় বিষয় 17% ফেল করে থাকে, তাহলে উভয় বিষয় মানে হচ্ছে ইংরাজি এবং ম্যাথ দুটোতে একত্রিতভাবে তারা ফেল করেছে 17%, এটাও ফেল। তাহলে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে, মানে আমাদের পাসটা বের করতে বলেছে। এই হচ্ছে টোটাল অঙ্কের ক্যালকুলেশন। এবার তোমাদের যেটা ফলো করতে হবে, দেখো ইংরেজিতে 52% ফেল, ম্যাথে 42% ফেল, উভয় বিষয়ে 17% ফেল করেছে। আমাদের দেখতে হবে অঙ্কে যে যে ডিপার্টমেন্টগুলো বলেছে, অর্থাৎ দুটো সাবজেক্ট এবং বোধ, এই ডিপার্টমেন্টগুলো একই কন্ডিশন বলা আছে কিনা। একই কন্ডিশন মানে হচ্ছে যদি ফেল থাকে তাহলে পুরোটাই ফেল বলা আছে কিনা, বা যদি পাস থাকে তাহলে পুরোটাই পাস বলা আছে কিনা, এইটাকে আমাদের ফলো করতে হবে। দেখো এখানে খেয়াল করে দেখো তিনটেকেই কিন্তু ফেল বলা রয়েছে, তাহলে যখন তিনটেকেই তোমাকে ফেল বলা থাকবে তাহলে আমাদের আদার্স কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ইংরাজি আর ম্যাথ এই দুটোকে যোগ করতে হবে। তাহলে 52 আর 42কে যোগ করলে হয় 94%। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে ইংরাজি এবং ম্যাথ এই দুটোকে যোগ করতে হবে, প্রথম কাজ, যদি তিনটে কন্ডিশনই সেম থাকে। বোথ যেটা বলা রয়েছে সেটা কি করতে হবে, এর থেকে বিয়োগ দিতে হবে। তাহলে 77%। এই যে কন্ডিশনটা আমরা বের করলাম, তাহলে কি করলাম, ইংরাজি আর ম্যাথ এই দুটোকে যোগ করলাম, করে বোথ যেটা বলা ছিল সেটাকে বিয়োগ করলাম, দিয়ে আমরা পেলাম 77। এবার আমাদের তো বের করতে হবে পাস, তাহলে আমরা যদি টোটালকে 100 ধরি আর 77% ফেলের পার্টে চলে গেছে, তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটাই নিশ্চয়ই উভয় বিষয়ে পাস করেছে, অর্থাৎ আমাদের এখানকার অ্যান্সার হচ্ছে 23। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এইবার তোমাদের কথা থাকতে পারে যদি কখনো তিনটে বিষয় সেম যদি না থাকে তখন আমরা কি করব। হতে পারে যেখানে অনেক কিছু থাকতে পারে, সেক্ষেত্রে আমরা তখন কি করব। কন্ডিশন তো থাকে যে এই টাইপের যদি অঙ্কটা না আসে, যদি অন্য টাইপের আসে, তখন আমরা কি করব। তো দেখা গেল এখানে ফেল বললো না, পাস বললো, সেক্ষেত্রে দেখো অর্থাৎ এখানে বলা থাকলো যে ইংরেজিতে 52% পাস করেছে, অঙ্কে 42% পাস করেছে, এবং উভয় বিষয় তোমাদের পাস করেছে বা উভয় বিষয় ফেল করেছে 17%। তাও খেয়াল করো আমি অঙ্কটাকে লিখছি, যাদের বুঝতে অসুবিধা হবে তোমাদের। তো এই জায়গাটাকে অঙ্কটাকে পরিবর্তন করছে, কি পরিবর্তন করছে দেখো ভালো করে। দেখো ইংরেজিতে বললো যে 70% ইংরেজিতে পাস করছে, নেক্সট বলা হয়েছে যে 80% ম্যাথে পাস করছে, আর ইংরাজি আর অঙ্কে ফেল করেছে 20%। তখন বোথ সাবজেক্ট ইংরাজি আর ম্যাথে বোথ সাবজেক্টে পাস করেছে কত পার্সেন্ট, এটাকে বের করতে হবে। তো কন্ডিশনে কি কি বলেছে, এই অঙ্কটার সাথে যেটা আলাদা রয়েছে, এই অঙ্কটাতে বলা ছিল তিনটেই কিন্তু ফেল হয়েছে, অর্থাৎ ইংরাজি, অঙ্ক এবং বোধ তিনটেতেই ফেল ছিল। আর এই অঙ্কের কন্ডিশনে বলেছে ইংরেজিতে পাস করেছে, ম্যাথে পাস করেছে, আর উভয় বিষয়ে ফেল করেছে। তখন তুমি অঙ্কটাকে কি করবে। এবার কথা হচ্ছে এই সময় অঙ্কটাকে আমাদের যে তিনটেকেই আমাদের সমান করে নিতে হবে, সমান না করলে আমরা কিন্তু অঙ্কটাকে এগোতে পারবো না। তো ফার্স্ট কন্ডিশন হচ্ছে তিনটেকে সমান করে নেওয়া। এখন কি করব, তিনটেকে যদি সমান করতে হয় আমরা পাঁচকে ফেলে কনভার্ট করব। তো অনেকেই বলতে পারো তাহলে বোধ তো ফেল আছে, একটা তো ফেল আছে, তো এটাকে পাশে কনভার্ট করতে পারি, কিন্তু সেটা আমরা করব না। আমরা কি করব, যেটা বোধ আছে, যে কন্ডিশনে বোধটা রয়েছে অর্থাৎ ফেলে রয়েছে, বাকিগুলোকে আমরা ফেলে কনভার্ট করি, অর্থাৎ বোধটাকে ফলো করব সবসময়। তাহলে আমরা যেটা বাকিগুলোকে ফেলে কনভার্ট করি, তাহলে এবার দেখো ইংরাজিতে 70% পাস করেছে, তাহলে বলতে পারি টোটাল যদি 100% হয় তাহলে 30% ফেল করেছে, এটা তো আমরা বলতেই পারি এখানে। নেক্সট বলেছে ম্যাথে 80% পাস করেছে, তাহলে 80% যদি পাস করে থাকি তাহলে নিশ্চয়ই 20% ফেল করেছে, এটাও আমরা বলতে পারি। আর উভয় বিষয় তো ফেল করেছে 20%।
তাহলে দেখো তিনটেই কিন্তু আমাদের কনভার্ট হয়ে গেল ফেল। এইবার আমরা অঙ্কটাকে কিন্তু সহজেই করতে পারবো। কিভাবে করব? আমাদের সেই নিয়মটাকে প্রথম দুটো অর্থাৎ আলাদা আলাদা বিষয় থাকবে সেই দুটোকে যোগ করতে হবে এবং বাকি যেটা বোধ বলা থাকবে সেটাকে বিয়োগ করতে হবে এবং টোটাল হচ্ছে 100 থেকে বিয়োগ দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এই যে অঙ্কটা তোমাদের করালাম, আগের অঙ্কটার থেকে ডিফারেন্সটা কি রয়েছে? আগের অঙ্কের থেকে ডিফারেন্সটা এটা রয়েছে, আগের অঙ্কের ক্ষেত্রে তিনটেই ফেল বলা ছিল, আমাদের কোনো পরিবর্তন করতে হয়নি, কিন্তু পরবর্তীতে যদি দুটো আলাদা থাকে এবং বোধ যেটা বলা থাকবে সেই কন্ডিশনে আমাদের বাকিগুলোকে নিয়ে যেতে হবে। এই হচ্ছে ডিফারেন্স। এবার এই অঙ্কের ক্ষেত্রে আরো কিছু পার্ট থাকতে পারে। তোমাকে কখনো কখনো কতজন ফেল করেছে সেটা বলে দিতে পারে, দিয়ে বলবে টোটাল স্টুডেন্ট বের করতে, সেই পর্যায়ে তোমাদের যেতে হতে পারে। আবার কখনো কখনো পাশের স্টুডেন্ট বলে দিল, সেখানে ফেলের স্টুডেন্ট বের করতে। তো অনেকগুলো পার্টে হতে পারে। এই যে টাইপটা আমি করালাম এর মধ্যে কি হতে পারে সেটা আমি বললাম, এবার বাকিগুলোকে আমি কনভার্ট করব। নেক্সট দেখো অঙ্কগুলোর মধ্যে আমি এগুলোকে কভার করব। দেখো এই পরবর্তী অঙ্কে কি বলা আছে। তো দেখো আজকের ভিডিওর দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় অঙ্কে কি বলেছে? কোনো পরীক্ষায় 75% পরীক্ষার্থী গণিতে এবং 80% পরীক্ষার্থী বাংলায় পাশ করলো। যদি উভয় বিষয়ে 20% পরীক্ষার্থী ফেল করে তাহলে উভয় বিষয়ে পাশ করে কতজন? এই যে অঙ্কটা তোমাদের সামনে রয়েছে এটাকে আমরা কিভাবে করব? এবার কথা হচ্ছে এই যে উভয় বিষয়ে পাশ করে এই অঙ্কটা সেম আগেরবার আমরা করলাম এই টাইপের অঙ্ক। এবার এই জায়গাটা অঙ্কটার থেকে আমি কিছুটা পরিবর্তন করছি। পরিবর্তনটা কেমন? পরীক্ষার্থী ফেল করে তাহলে ফেল করে যদি উভয় বিষয়ে তিনশো জন পাস করে তবে বিদ্যালয়ের মোট ছাত্র ছাত্রী। দেখো আমরা পরিবর্তনটা কি করলাম, অঙ্কটা পরিবর্তন করলাম। এই যে আগে জানতে চেত না এখানে উভয় বিষয়ে কত পার্সেন্ট পাস করে, এবার এই পাস করার সংখ্যাটা আমরা বলে দিয়েছি, সেখান থেকে টোটাল সংখ্যাটা আমাদের বের করতে হবে। ধীরে ধীরে অঙ্কটাকে দেখো করতে পারবা সব। দেখো আমাদের কি বলেছে, একটি পরীক্ষা 70% পরীক্ষার্থী গণিতে আর 80% পরীক্ষার্থী বাংলায় পাস করে, তাহলে ম্যাথে পাস করেছে কত পার্সেন্ট? 75%। আর বাংলায় বেঙ্গলিতে পাস করেছে কত পার্সেন্ট? 80%। আর বোথ যদি উভয় বিষয় এত পার্সেন্ট পরীক্ষার্থী ফেল করলো, অর্থাৎ এটা করেছে পাস আর ম্যাথ প্লাস বেঙ্গলি উভয় বিষয়ে ফেল করেছে হচ্ছে 20%। তাহলে এটা কি করে করবো আমরা? তো দেখো এখানে কি বলেছে, ম্যাথে পাস করেছে 75%, বাংলাতে পাস করেছে 80%, কিন্তু উভয় বিষয় ফেল করেছে, মানে আলাদা দিয়ে দিয়েছে। তো আমাদের কন্ডিশন অনুসারে যেটা ফেল করেছে তো বোথ যেটাতে থাকবে বাকি দুটো সেটাতে কনভার্ট করতে হবে। তাহলে বোথ কিসে বলেছে? ফেলে বলেছে, তাহলে বাকিগুলো তো আমরা ফেলে নিয়ে যেতে হবে। তাহলে ম্যাথে যদি 75% পাস করে তাহলে ফেল করবে কত পার্সেন্ট? তাহলে 25% আমরা বলতে পারি। সেম বেঙ্গলিতে যদি 80% পাস করে তাহলে ফেল করবে কতজন? 20% ফেল করবে। আর উভয় বিষয় তো বলাই রয়েছে ফেল 20%। তাহলে আমরা কি করলাম, অঙ্কতে তিনটেকেই ফেলে কনভার্ট করে নিলাম।
এইবার আমাদের কন্ডিশন অনুসারে এই দুটোকে যোগ করতে হবে, অর্থাৎ 20 আর 25 যোগ করলে আসে 45, এর থেকে ফেল বিয়োগ করতে হবে, থাকবে কত 1515। তো এখান থেকে আমাদের কি করতে হবে, সংখ্যাটাকে বের করতে হবে। তাহলে 25% কি হচ্ছে, 25% থেকে আমরা যদি পাশেরটা বের করি, উভয় বিষয়ে পাস করেছে কত, তখন কি করব, তখন সেই জায়গাটা সরি এখানে 25% হবে। তো উভয় বিষয়ে আমাকে বলেছে পাস করতে বলেছে, তাহলে 100 থেকে 25 বিয়োগ, 100 থেকে 25 যদি বিয়োগ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে কত 75%। তো 100 কেন দিলাম, আমরা কি জানি টোটালটা 100%, এই কারণে আমরা 100 দিলাম, এর থেকে এই 25 বাদ দিয়ে দিলে উভয় বিষয়ে পাস করেছে আমাদের বেরিয়ে যাবে 75%। এইটা কিন্তু আগের অঙ্কটার ক্ষেত্রে আমরা শিখেছি দ্বিতীয় কন্ডিশন হিসাবে। কিন্তু এই অঙ্কে কি বলেছে, আমাদের তো এই পর্যন্ত করতে হবে, এক্সট্রা কি দিয়েছে, এই যে 300 জন পাস করেছে এইটা হচ্ছে এক্সট্রা। তাহলে যখন 300 জন পাস করেছে বলেছে, তাহলে আমরা বলতে পারি এই 75% মানেই হচ্ছে 300। তাহলে 75% যদি 300 হয়, তাহলে আমাদের বলেছে বিদ্যালয়ের টোটাল ছাত্রছাত্রী, মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, মোট কত ধরেছিলাম আমরা 100 ধরেছিলাম, এই যে মোট আমরা 100 ধরেছিলাম, তাহলে 100 মানে কত হবে, তাহলে একদম ইজিলি ভাবে করতে পারি, 75 যদি 300 হয় তাহলে 100 কত হবে, তাহলে এটা যদি সাজাই 300 ইন্টু 100 বাই 75, তাহলে 75 তে যদি এটা কাটি 4, তাহলে এটা অ্যান্সার বেরিয়ে আসলো 400। তাহলে বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে 400। এই হচ্ছে এই অঙ্কগুলির আর একটা কন্ডিশন, অর্থাৎ সংখ্যা বলে দেওয়া থাকবে। তো যখন সংখ্যা বলে দেওয়া থাকবে তখন আমরা ঠিক এইভাবে অঙ্কটা করব। তো এই গেল এই টাইপের অঙ্কগুলো যেগুলো এক্সামে এসে থাকে। আশা করি এটার পরে তোমাদের এগুলো অসুবিধা হবে না। তো একটু ভালো করে জিনিসগুলোকে করার চেষ্টা করো, যেগুলোকে দেখাচ্ছি, এবং কি কি টাইপ হতে পারে তোমাদের আসতে পারে সেগুলোকেও দেখানোর চেষ্টা করছি। একটা অঙ্কের ভেতরে ঘুরিয়ে করানোর চেষ্টা করছি যাতে তোমরা এই জিনিসগুলোকে ফলো করার চেষ্টা করো বা এই জিনিসগুলোকে তোমরা সহজেই তোমাদের মাথায় ঢোকে। তো এবার দেখো পরের অঙ্ক আমরা কিভাবে করতে পারি। তো এবার দেখো পরের অঙ্ক, এটাও একটা পাশ ফেলের অঙ্ক কিন্তু একটু আলাদা টাইপ। কোনো পরীক্ষায় পাস নম্বর 16%, কোনো পরীক্ষার্থী 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে, পরীক্ষায় মোট কত নম্বর ছিল। তো এই যে অঙ্কটা রয়েছে এটাও কিন্তু পাস ফেলের মতো অঙ্ক, কিন্তু একটু অন্যভাবে। দেখো একটু ফলো করো কিভাবে করতে পারি। কোনো পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 16%, তাহলে আমরা ধরে নিলাম একটা পরীক্ষায় পাস নম্বর 16%, কোনো পরীক্ষার্থী 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে, তাহলে একজন পরীক্ষার্থী সে পেয়েছে কত 55, এই 55 নম্বর তো সে পেয়েছে কিন্তু ফেল করেছে কত নম্বরের জন্য 25 নম্বরের জন্য। তাহলে আমরা যদি 55 থেকে 25কে যোগ করে দিই তাহলে যে নম্বরটা পাবো সেটা নিশ্চয়ই 5 নম্বর হয়ে যাবে। একটু ভালো করে জায়গাটা বোঝার চেষ্টা করো, একজন ছাত্র সে 55 নম্বর পেয়েছে এবং সে 25 নম্বরের জন্য ফেল করেছে, মানে সে যদি আরো 25 নম্বর পেত তাহলে সে পাস করে যেত। তাহলে 55 থেকে 25 যোগ করলে পেলাম কত 80, অর্থাৎ 80 নম্বর সে যদি পেত তাহলে পাস করতো। আর অঙ্কে বলে দিয়েছে মোট পাস নম্বর হচ্ছে 16%, তাহলে আমরা বলতে পারি এই 80 মানেই 16%। তাহলে পরীক্ষায় মোট কত নম্বরের ছিল, তাহলে পরীক্ষা কত নম্বরের ছিল, আমাদের টোটাল পরীক্ষা আমরা কত ধরবো পার্সেন্টেজ হিসাবে 100। পার্সেন্টেজ মানে হচ্ছে যে কোনো সংখ্যার টোটাল অংশটাকে আমরা যদি সেটাকে ধরি সেটা 100% হয়, আর ভগ্নাংশ হিসাবে যদি টোটাল ধরা হয় তাহলে 1 ধরা হয়, আর শতকরা হিসাবে সেটাকে 100 হয়ে যায়। তাহলে আমাদের টোটাল অংশটা সবসময় আমরা 100 ধরেই অঙ্কটাকে করতে হবে যতক্ষণ পার্সেন্টেজের অঙ্ক রয়েছে। এবার 16% যদি 80 হয় তাহলে 100% কত হবে, তাহলে আমরা যদি সাজাই তাহলে 16% বলেছে 80 আর 100% কত হবে,
অনেকের করতে এই সাজানোটা অসুবিধা হয়। দেখে নাও কিন্তু কিভাবে আমরা সাজাচ্ছি। যে সংখ্যা নিচে জিঘের চিহ্ন থাকবে সেটাকে আগে বসাবো, ইনটু নিচের সংখ্যাটাকে ওপরে লিখবো আর ওপরের সংখ্যাটাকে নিচে নিয়ে আসবো। এই হচ্ছে টোটাল সাজানো। এটা তখনই সম্ভব যখন সরল সম্পর্ক হবে। সরল সম্পর্ক যখনই আসবে, অর্থাৎ এই ধরনের অংশ অ্যাকচুয়ালি সরল সম্পর্কের ক্ষেত্রেই হয়, তখন কিন্তু আমরা এইভাবে সাজাবো। তাহলে 16 দিয়ে এটা যদি কাটি 5 আসবে, 5 105। তাহলে পরীক্ষায় মোট কত নম্বরের ছিল? তাহলে পরীক্ষা মোট ছিল হচ্ছে 500 নম্বরের। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তো ছোট ছোট জিনিসগুলো কিন্তু জুড়ে একটা বড় জিনিস তৈরি হয়, এবং শত ছোট জিনিস তোমরা ভালো করে শিখতে পারবে, একটা বড় জিনিসের দিকে তত এগিয়ে যাবে। কিছু জিনিস আছে, অনেকেই ছোটবেলার থেকে অঙ্কে দুর্বল থাকে, যার মেন কারণ হচ্ছে ভাগ, কাটাকুটি, সাজানো। এই যে পার্টগুলো রয়েছে, অর্থাৎ ভগ্নাংশতে সাজানো বা পার্সেন্টেজে সাজানো বা ঐকিক নিয়মে সাজানো, এই যে ছোট ছোট জিনিসগুলো রয়েছে, এগুলো কিন্তু তাদের প্রবলেমের জন্যই সে অঙ্কে আসবে। বেসিক্যালি এইগুলো যদি সে স্ট্রং বানাতে পারে বা এইগুলো যদি সেটা শিখে যায়, তাদের কাছে কিন্তু অঙ্ক আর কোনো ব্যাপার থাকবে না। শেখা তো খুব সহজেই হয়ে যায়, কিন্তু বেসিক কতগুলো জিনিস আছে সেগুলোকে অবশ্যই শিখতে হয়। এইগুলো কিন্তু শেখা একান্ত প্রয়োজন। যাদের এই ছোট ছোট জিনিসগুলো বেসিকে প্রবলেম রয়েছে, তাদের বলবো চ্যানেলে তোমরা আমাদের দেওয়া আছে, অবশ্যই তোমরা সেই ভিডিওগুলোকে একবার দেখে নিও। আর যদি তোমাদের মনে হয় যে না, এইগুলোকে দাদা একবার করিয়ে দাও একেবারে বেসিক থেকে, বা এই ছোট ছোট জিনিসগুলোকে আমাদের একটু ভালো করে শিখিয়ে দাও, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাও, আমি কোনো ক্লাসে সেইগুলোকে আবার করিয়ে দেবো। অবশ্যই তোমাদের বলবো প্রত্যেকটা জিনিস ভালো করে শেখো, তবেই কিন্তু একটা অঙ্ক তোমরা করতে পারবে, এবং যে কোনো ধরনের বড় অঙ্কের ক্ষেত্রেও কিন্তু তোমরা সহজেই সফলতা পাবে। তো দেখে নাও আজকের ভিডিওর পরবর্তী অঙ্ক। এবার দেখো পরের অঙ্ক। দেখো পরেও আগে একটা অঙ্ক রয়েছে, এগুলো পড়াশোনার বিষয়ের অঙ্ক, পার্সেন্টেজের। তো কিভাবে করব দেখো, অঙ্কটা প্রথমে একটু পড়ে নিই। দেখো, একটি পরীক্ষায় 120টি প্রশ্ন আছে, প্রত্যেক সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাওয়া যায়, আবার প্রত্যেক ভুল উত্তরের জন্য 1/3 নম্বর কাটা যায়। কোন পরীক্ষার্থী বা কোনো পরীক্ষার্থী 80 নম্বর পেলে সে কয়টি ঠিক এবং কয়টি ভুল উত্তর করেছে। এই যে অঙ্কটা তোমাদের সামনে আনলাম, এই অঙ্কটা কিন্তু এনটিপিসি এক্সামে এসেছিল 2016 সালে। তো কেমন কেমন ধরনের অঙ্কগুলো আসে, তোমাদের সেইগুলোকে পরিচয় করানোই কিন্তু আমাদের এই প্রথম দিকের ক্লাসের কাজ। এগুলো সম্পর্কে যদি ধারণা তোমাদের চলে আসে, এই ধরনের অঙ্ক এক্সামে আসছে, তোমরা যদি এরকম টাইপ শিখতে থাকো, আশা করব যে পরবর্তী যে রেলের এক্সামগুলো রয়েছে সেগুলোকে তোমাদের অসুবিধা হবে না। টাইপ জেনে গেলে, অঙ্কের পার্ট জেনে গেলে, সিলেবাস জেনে গেলে অঙ্ক কিন্তু প্রিপারেশন নেওয়া একদম সহজ হয়ে যাবে। এইটাকেই ধারণা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। তো অবশ্যই প্রত্যেকটা ক্লাস ভালো করে দেখো, কিছু না কিছু এখান থেকে তুমি পেয়ে যাবে তোমার সফলতার দিকে এগিয়ে যাওয়ার জন্য। তাহলে দেরি না করে শুরু করছি এই অঙ্কটাকে অ্যান্সার আমরা কিভাবে করব। দেখো, একটা পরীক্ষায় টোটাল প্রশ্ন রয়েছে কত? 120টি। প্রত্যেক সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাওয়া যায়। এই জায়গাটা থেকে আমরা অঙ্কটাকে শুরু করছি। দেখো, বলেছে প্রত্যেক সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাওয়া যায়। তো আমরা ধরে নিলাম ওই ব্যক্তিটি 120টাই সঠিক উত্তর দিয়েছে, তাহলে সে পেল কত? 120। আবার প্রত্যেক ভুল উত্তরের জন্য 1/3 নম্বর করে কাটা যায়। এইবার কোনো পরীক্ষার্থী 80 নম্বর পেলে, 80 নম্বর যদি সে পায়, তাহলে সঠিক টোটাল যদি সঠিক উত্তর দিত তাহলে 120 সে পেত, কিন্তু পেয়েছে কত? 80 নম্বর। তাহলে সে কত কম পেয়েছে? সে কম পেয়েছে 40 কম পেয়েছে। এই 40টা নম্বর সে কম পেয়েছে, টোটাল সব কটা উত্তর সঠিক দিত। এইবার অঙ্কে বলেছে যতগুলো সে ভুল উত্তর দিয়েছে তার জন্য 1:3 অনুপাতে কাটা গেছে। কেমন ভাবে হবে দেখো,
1/3 এটাকে যদি অনুপাতে কনভার্ট করি 1:3 অনুপাতে, অর্থাৎ একটা প্রশ্ন ভুলের জন্য, তিনটে প্রশ্ন ভুলের জন্য 1 নম্বর করে কাটা গেছে। তাহলে দেখো, তিনটে প্রশ্ন একটা ব্যক্তি ভুল করেছে, তখন 1টা নম্বর করে তার কেটেছে। তাহলে ওভারঅল যদি আমি এটা করি, 3টে আর 1 টোটাল হলো কটা? 4টে প্রশ্ন এখানে যাচ্ছে। এই যে 4টে নম্বর হচ্ছে, 4টে প্রশ্ন নয়, এখানে 4টে নম্বর হবে। এই যে 4টে নম্বর যাচ্ছে তার, এই 4 মানেই হচ্ছে অঙ্কে কত বলেছে? 40। তাহলে 4 যদি 40 হয়, তাহলে এটা 10 গুণ অবস্থাতে রয়েছে। তাহলে 1 মানেই কত হবে? 1-এর সাথে 10 গুণ করলে 10, আর 3-এর সাথে 10 গুণ করলে 30। এবার দেখো, এই যে তিনটে প্রশ্ন সে ভুল, তিনটে প্রশ্ন ভুল গেলে 1টা নম্বর যে কাটা যেত, তাহলে এখানে আমরা টোটাল কতগুলো ভুল করেছে সেটা আমরা পেয়ে গেছি। টোটাল ভুল করেছে সে 30টা প্রশ্ন, আর তার জন্য তার কত নম্বর কাটা গেছে? 10 নম্বর কাটা গেছে। এবার তাহলে 10 নম্বর যদি কাটা যায়, তাহলে সে পেয়েছে কত? 80। তাহলে এর থেকে যদি সে 10 নম্বর বাড়িয়ে দেয়, তাহলে হলো কত? 90। তাহলে বলতে পারি সে 90টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। আর ভুল উত্তর দিয়েছে কত? ভুল উত্তর দিয়েছে 30টা। এইবার এই যে ক্যালকুলেশনটা তোমাদের সামনে করলাম, এই ক্যালকুলেশনটা তোমরা উল্টোভাবে মিলিয়ে দেখো, দেখো অঙ্ক তোমাদের হয়ে যাবে। যেমন আমরা যদি ধরি ভুল 30টা সে করেছে, তাহলে ভুল যদি 30টা করে থাকে, তাহলে গেল কত? 10 নম্বর। তাহলে 30টা প্রশ্ন তো মাইনাস হলোই, তার সাথে আরো 10 গেল, মানে টোটাল 40। দেখো এখানে, দেখো টোটাল 40 সে কম। এখান থেকে আমরা কিন্তু এই ক্যালকুলেশনটাকে কনভার্ট করতে পারি। তো এই যে টোটাল প্রসেসটা, এটা কিন্তু কোনো ম্যাথামেটিক্যাল যে নিয়ম আছে এরকম কোনো কিছু নয়, কিছু ধারণা, কিছু ছোট ছোট ক্যালকুলেশন, এইগুলো নিয়ে কিন্তু এই অঙ্কগুলো থাকে। এবং এ ধরনের অঙ্ক কিন্তু এক্সামে থাকে, শুধুমাত্র নিজের কনসেপ্টকে কাজে লাগিয়ে এগুলোকে করতে হয়। এর জন্য কিন্তু আলাদা করে আমার ক্লাস থাকবে এই ধরনের কিছু অঙ্ক নিয়ে। অবশ্যই তোমরা সেগুলোকে দেখতে থাকো, যে অবশ্যই সামনে সেই ধরনের ক্লাস আসবে, যে কিছু কিছু স্পেশাল কিছু অঙ্ক রয়েছে সেগুলো নিয়ে আমি করাবো, যে অঙ্কগুলোকে এক্সামে আসতে পারে, এসছে আগে অঙ্ক, আর ভবিষ্যতে আসতে পারে, এই ধরনের কিছু। আশা করি তোমরা এই ধরনের অঙ্ক যদি আসে, পরবর্তীকালে তোমাদের আর কোনো ভুল হবে না, যে কিভাবে কি করবা তোমরা এটাকে বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য রয়েছে, সেগুলোকে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো। আমি তোমাদের চেষ্টা করব, যত সম্ভব চেষ্টা করব সবকিছুকে তোমাদের কভার করা। তো এবার দেখো পরের অঙ্ক কি বলা হয়েছে। দেখো এবার দেখো পরের অঙ্ক, এটা পিওর পার্সেন্টেজের অঙ্ক, একদম ছোট অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু এক্সামে থাকে, বিশেষ করে গ্রুপ ডি এক্সাম গুলোতে এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা পাবা। তো এগুলোকে আমরা কিভাবে করতে পারি, দেখো কোনো সংখ্যাকে 8% বাড়ালে ও তাকে 3% কমালে যে দুটি সংখ্যা হয় তাদের অন্তর হবে 407। তাহলে সংখ্যাটি কত? একদম ইজি কনসেপ্টের মধ্যে আমি তোমাদের করানোর চেষ্টা করছি, একটু ভালো করে বোঝো। কোনো একটি সংখ্যাকে 8% বাড়ালে, এবার দেখো ধরো কোনো একটি সংখ্যা, আমি ধরে নিলাম সংখ্যাটি হচ্ছে 100। প্রথমে কি হলো, একে 8% বাড়ালাম, ঠিক আছে, 8% বাড়ালাম, 108 হলো। তাহলে 108% মানে হচ্ছে 108। এবার বলেছে ও তাকে 3% কমালে, ও তাকে 3% কমালে মানে হচ্ছে এখানে যেটা বোঝাতে চেয়েছে যে এই যে সংখ্যাটা আসছে এর 3% আমাকে কমাতে হবে। দেখো টোটাল সংখ্যা তো 100, এর থেকে যদি আমি 3% কমিয়ে দিই, তাকে মানে ওই সংখ্যাটিকে বোঝাতে চেয়েছে, মোট যে সংখ্যাটা বলেছে 3% কমিয়ে দিই, তাহলে কত থাকছে? 97। তাহলে আগের সংখ্যাটা ছিল কত? 108, 8% টোটাল মেন যে সংখ্যাটা ওটা হচ্ছে আমরা 100 ধরে নিই। তো আমি আগেই বলেছি পার্সেন্টেজ মানে মেন যে পার্ট গুলো থাকবে, টোটাল পার্ট, মেন যে অংশ, ওকে 100 ধরবো, ধরে অঙ্কটাকে কিন্তু আমরা এগোবো। তাহলে মেন অংশটাকে আমরা 100 ধরলাম, 8% বৃদ্ধি পেয়েছে, 8 বাড়িয়ে দিলাম মানে 108 হলো।
এবার বলেছে 3% কমিয়ে দাও, তাহলে 100 থেকে 3% কমিয়ে দিলাম, কত হলো 97। এবার আমরা দেখব তাদের অন্তর বলেছে 407। এবার তাদের পার্সেন্টেজের অন্তরটা আমরা আগে যদি বের করি, তাহলে এখানে কত থাকছে 8 আর 3 হচ্ছে 11। এই 11 হচ্ছে তাদের পার্সেন্টেজের অন্তর, আর সংখ্যার অন্তর কত বলেছে 407। তাহলে আমি বলতে পারি এই 11 মানেই হচ্ছে 407। আর বলেছে সংখ্যাটি কত ধরেছিলাম 100 ধরেছিলাম, তাহলে 100 মানে কত হবে, তাহলে 11 যদি 407 হয় তাহলে 100 মানে কত হবে। ইজিলি অঙ্কটাকে আমরা বের করতে পারি। তাহলে আমরা সাজাবো কি করে, সাজাবো এইভাবে 400, দেখো আমরা যদি এটাকে ঐকিক নিয়মে সাজাই, তোমাদের যেভাবে আমরা শিখিয়েছিলাম সেইভাবে যদি করি তাহলে এটা আসবে। তাহলে আমরা বলতে পারি 407 কে লিখবো, আর এই পাশে নিচের সংখ্যাটাকে উপরে লিখবো আর উপরের সংখ্যাটাকে নিচে। কাটাকাটি করলে 3 11 33, 33 মানে 7 11 77, তাহলে 37 দিয়ে 100 কে গুণ করলে থাকে 3700। এটাই হচ্ছে এই অঙ্কের, তাহলে মূল সংখ্যাটি দাঁড়াবে 3700। দেখো প্রথমেই বলেছিলাম অঙ্কটা একদম সিম্পল, একটু বুঝে করলে কিন্তু একদম সহজেই কিন্তু এই ধরনের অঙ্ক তোমরা করতে পারছো। তো এই ধরনের অঙ্ক করতে গেলে 100 কে সামনে রেখে যদি আমরা অঙ্কগুলো করি এবং তাদের মধ্যে অন্তরকে যদি সম্পর্ক হিসাবে সাজাই, তাহলে কিন্তু অঙ্ক খুব সহজেই বেরিয়ে যাবে। এই যে ছোট ছোট অঙ্কগুলোকে, এগুলো কিন্তু শেখা একান্ত প্রয়োজন। তোমরা যদি যে বই তোমাদের কাছে আছে, যে কোনো নোট যদি তোমাদের সামনে থাকে, এ ধরনের অঙ্ক যখনই পাবে এভাবে করার চেষ্টা করবে। আমি তোমাদের বোঝাচ্ছি, যেভাবে তোমাদের বলার চেষ্টা করছি সেগুলোকে করো, প্র্যাকটিস করো এবং এগুলোকে টাইম কমিয়ে আনার চেষ্টা করো। এই যে ক্যালকুলেশন গুলো আছে, এই ক্যালকুলেশন গুলো যদি বেশিরভাগটা তুমি মুখে করতে পারো, তাহলে কিন্তু অনেক কম সময়, তো কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু কোনো অঙ্কের অ্যান্সার কিন্তু বের করে আনতে পারো। আমি আগেও বলি, বারবার বলছি, ক্যালকুলেশন মোস্ট ভাইটাল। যে ক্যালকুলেশন খুব ভালো পারবে সে কিন্তু সমস্ত ধরনের অঙ্ক খুব তাড়াতাড়ি করতে পারে। তো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। যদি তোমরা যে সামান্য তোমরা শিখতে পারো এখান থেকে, অবশ্যই ভিডিওগুলোকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের কাছে, সবার কাছে পৌঁছে দেবে। এরকম অনেক অঙ্ক আসবে, স্পেশালি থাকবে রেলের জন্য। সমস্ত ধরনের অঙ্কগুলো পরের ভিডিও, সমস্তগুলো অঙ্কগুলো শিখতে গেলে তোমাদের অবশ্যই দেখতে হবে পরের ভিডিও, এবং সমস্ত টাইপ, সমস্ত পার্ট কিন্তু আমি এক এক করে তোমাদের দেওয়ার চেষ্টা করব। অবশ্যই নেক্সট জিএস ক্লাস অর্থাৎ জেনারেল সায়েন্স ক্লাস আসবে, মোস্ট ইম্পর্টেন্ট, এবং সেখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাথ। এখন কিন্তু রেলের এক্সামে কিন্তু সায়েন্সের ম্যাথ কিন্তু দিচ্ছে, সেই জায়গাগুলোকে তোমাদের কিন্তু তৈরি হয়ে যেতে হবে। অবশ্যই তৈরি করব, অবশ্যই তার জন্য কিন্তু চ্যানেলটাকে দেখতে হবে। চ্যানেলের লক্ষ্য রাখো, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো অনেক কিছু, অনেক তথ্য নিয়ে। ততক্ষণে তোমরা অঙ্ক করতে থাকো। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।